আপনি মনে করেন 2 ট্রাক রাবি চালাইছেন রাস্তা ঠিক করণের লাগিয়া। তো সাংবাদিকরা জিজ্ঞাসা, আপনি তো জনসেবা করতেছেন, সামনের দিকে কি এমপি টেমপি অথবা উপজেলা চেয়ারম্যান দাঁড়ানোর মত? কয় আমি তো জনসেবা আজ ঠিক কেন তো জনসেবা তো করতেছি করোনার সময় কয়েকশো লাশ কবর দিলাম, তারপরে বন্যার সময় কত মানুষের খানা দিলাম, আবার ওখান রাস্তা 250 ট্রাক রাবি চালাইতে আছে। কয়শোটা কথা না, কয়শোটা ওর লগের তারা না ফিসি দিয়ে আইস দিয়া লাইছে। পুরা এই পর্যন্ত হারাইছে 2 ট্রাক। হাতে কইয়া লাইছে কয় ট্রাক? তাই মিশা কথাটা না কইলে অনেক ভালো আছিল না। তুমি 2টা খালাইছো, ভাঙ্গায় আছে 2 ট্রাকের জায়গা, তো তুমি 250 টাকা খালাইবা কিতা? তুমি এই যে মিশা কথা কইয়া মনে করছো, আরে পফুরে মাইনসে কইব শরৎনগরের তারা, জাজিয়ারার তারা, তারপরে কুড়িবাজারের তারা, তারপরে সিমরাইলের তারা, এই রাস্তা দিয়ে যাইতে যারা এই রাস্তা দিয়ে আড়ে তারা কইবে 250 টাকা খালাইছে। কিন্তু 250 ট্রাক খালাইলে কুদ্দুর জায়গা থালার লাগে, এর দূর আহল তো রিক্সাওয়ালারও আছে, ঠিক কিনা কও? তো তুমি যে মিশা কথা কইছো হন না সকল আইসা তে 2টা খালাইয়া কয় 250, তে অহনো তো ক্ষমতাত গেছে না, তে জানি ক্ষমতাত ফাঁস করলে কিতা জানি করে রে সারা ভাড়া করে লাগবে, থাক এবার দরকার না। লাভের লাভ তার হাফ প্যান্ট হয়ে গেছে, লাভের লাভ তার সস। কি দরকারে তো কায়দা করানোর, কি দরকারে তো বুদ্ধি করণের? আপনি বুদ্ধি কইরা নমুনা ধইরা আপনি সম্মান কামাই করতে পারবেন না। আপনার ওই যে তাকওয়া হাউনা, আপনার অন্তরে কি আছে এটা বুচ্ছুরইয়া বাড়ি যায়, বুচ্ছুরইয়া বাড়ি যায়, এটার বুচ্ছুরইয়া বাড়ি যায়, ভিতরে থাকে না। আপনার অন্তরে কি আছে এটা রাখতে পারবেন না, এটা বাড়ি যাবে। আল্লাহ তা আপনার বার করবেই। এটা আপনি যত বুদ্ধি করেন না, কোনো বুদ্ধির দরকার নাই। আপনি সহজ সরলভাবে আল্লাহর ভয় অন্তরে নিয়ে আপনি দিনের কাজ করে যাবেন, কোনো উদ্দেশ্য নাই যে আমি এটা করলে ইসরাফিল এই যে ইয়াসির আরাফাত হাতে একটা চিন্তা করছে আমি বাৎসরিক একটা মাহফিল করাব, এই উসিলায় আলেম ওলামারা আইব, আইলে যদি দিনের কথা শুননা মানুষের একটু পরিবর্তন হয়, এইটাই আমার লাভ। আর হাতে যদি চিন্তা করে বছরে প্রত্যেক বছর একটা মাহফিল করতাম পারলে খরচ গিয়েও যদি মোটামুটি একটা থাকে, খারাপ কি 6 মাস পরে পরে করা, কামলাগলে 3 মাস পরে পরে মাস একটা দিয়ে বইয়া থাক টেয়াইতে দেখবো। তো মানুষে 1 দিন 2 দিন 3 দিন ভিতরের কথা না কথা কেন না, ভিতরের কথা না বাড়ি যাইব গা, তখন মানুষে সিরারাফাতের বাজারে ধরে কইব কি তো তোমার ব্যবসাটাই তো বুঝলাম না, আগে করতা বছরে, অহন করো 6 মাসে, অহন করো মাসে, ব্যবসাটা বুঝা গেলাম না, আমরা কি কারবারটা কিতা তোমার? তখন আরেকবার আহো ব্যবসা বুঝছো না, খরচ টরচ গিয়েও যদি মাসে 5,000 টাকাতে 5,000 খরচ করে খাইলে খারাপ কি? কথা যে একটা মনে পড়ছে এটা কি কইলে তা এবার যদি কয় না কইতা, এবার কইলে তো সকলে যখন কিছু কই আলাম, তো এবার কইতে লইল আমি হুনামে তো আর কি বাদ যাই বলি। আরে কথা কয় ভালো করে আরাম করে বোনা সুন্দর কইলেতা নবীজি আখেরি জমানা নবীর উম্মতের কি বুদ্ধি দিয়ে দিয়েছেন। এই পৃথিবীতে একজন খারাপ শাসক ছিল, রাজা। এই রাজার নাম হইল হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন হাজ্জাজ বিন ইউসুফ অনেক বড় রাজা, এবারায় বিরাট দেশ, কিন্তু এবারায় ছিল খারাপ মানুষ। মতের বাইরে গেলে কূপ দিয়া 2 টুকরা করে হলেতো জিগেন না লাগে। এইরকম অত্যাচার, নির্যাতন, জুলুম, কত আলেম যে বেড়ায় মারছে, অথচ মুসলমান। কত আলেম রে যে বেড়ায় মারছে, কত ইমাম রে যে ফাঁসি দিছে, এটার কোনো শেষ নাই। তো এবারে একদিন কয় আমারে সকলে খারাপ কয়, আচ্ছা কিন্তু আটা দিয়া চাইছেন কিরকম খারাপ কয় মানুষে। তারপরে সদ্য ভেসে মনে করেন কুড়ি বাজারের মাইতে দিয়ে আটতে আছে, কেউ আর বুঝছে না এটা যে রাজা, সালামালা গাও দিয়া অথবা নমুনা একটা খারাপ ধইরা, অথবা মনে করেন আমরা দেশে মাস্ক লাগাইলে তো মানুষ আটকা ধরন যায় না, এইরকম মনে করেন যেমনি ওকে বেড়ায় রাস্তা দিয়ে আটতে আছে এক ভিক্ষুক। আপনারা কি কথা মন দিয়ে শুনতে আসেন তো নাকি? এক ভিক্ষুক আইয়া সেটা কয় কিছু ভিক্ষা দিয়ে। কার কাছে কয়? আরে কথা কয় না লোকটি রে, কার কাছে কয়? তুমি কইতা না কার কাছে কয়? সভাপতি কথা কোন নিষেধ, কার কাছে কয়?
রাজারে ভিক্ষা কয় কিছু ভিক্ষা দিয়ে। দেখেন আল্লাহর কুদরত, দেখেন কি বুদ্ধি আল্লাহ দান করছে। ভিক্ষা করে রাখা, এবারে কোনো মাদ্রাসার শিক্ষকও না, এবারে কোনো MFAসও করছে না, এবারে কোনো আপনার অক্কারে হাই স্কুলের মাস্টারও না, সাধারণ ভিক্ষা করেন না বেড়া। এবারে কি কয়, কয় কিছু ভিক্ষা দিয়ে। কারে না কয়? রাজায় কইতে আছে ভিক্ষা চাইতে আসো, ভিক্ষা করতে আসো। আচ্ছা, এই দেশের যে একজন রাজা আছে, নাম শুনছনি? কোনতাম নাকি হাজ্জাজ বিন ইউসুফ। মানুষটা কি আরে পফরে নাম ঢাই লই, অসভ্য। কি সভ্য না অসভ্য? পালা না খারাপ? ভিক্ষুকে ভিক্ষুকে কইতে আছে, আর নাম দেয় কইয়া না, এই অসভ্যের কথা আর কইয়া না, সর্বনাশ করে দিচ্ছে। এখন হাজ্জাজ বিন ইউসুফের সেট কি কমছে না বাড়ছে? তো বুদ্ধিমান লোকের রাগ থাহে আত, আর বোকা মানুষের রাগ থাহে দাঁত। মানে বোকা মানুষের রাগ হইলে যেটা বহে দিয়ে বড়বড়াইয়া কই আলায়, আর বুদ্ধিমান লোক দেখবেন কিচ্ছু কয় না, একটা আইস দিয়া গেছে গা, পরে দেহে যে মাদান জ্বালা তারে পুলিশে ধরে লইয়া যে গীতে। এটা হলো বুদ্ধিমান লোকের লক্ষ্য। তা রাজা চিন্তা করলো, তে যে এত বড় কথাটা আমাদের সামনে রেখা কইল, আমি যে রাজাতে দর বুঝছে না, তো সুতরাং কই আলাইছে। তো রাজা কয়, আচ্ছা তুমি যে কইলা যে রাজায় খুব খারাপ, অসভ্য, এসে নানান গালাগালি করলা, আচ্ছা হাজ্জাজ বিন ইউসুফ তোমারে যদি সামনে থেকে এই কথাটা জিগায় তখন কি তা কইবা? তো ভিক্ষুকে বুঝ জ্বালাইছে, কারবার তো করতে গেছে এই ডে। এবারে ঘুরে ইয়ে না কথা কয়, আজ যা খাইছি জোরা, আজ যা বোধ মাথা লইয়া বাইর যাওন যেত। তো ভিক্ষুকে ধুমধেরা বইয়া রয়েছে, কয় মনে করো হাজ্জাজ বিন ইউসুফ তোমার সামনে খেরিয়া কইলা বেড়া মানুষটা কিরকম, তখন তুমি কিতা কইবা? তো ভিক্ষুকে মুচকি হাসি দিয়া কয়, তখন আমি কয়াম সপ্তাহে আমার মাথাটা 2 দিন খারাপ থাকে, আজ যা পইলা দিন। আজ যা কি দিন? পইলা দিন। হাজ্জাজ বিন ইউসুফ মুচকি হাসি দিয়া কয়, বুদ্ধি গুণে বাচ্চা গেলি আনলে আজ্জা তোর নমুনা সারা বড় করে লাইলে বল দেখি, এই বুদ্ধি গুণে খালি বাচ্চা গেলি। কাফের বেদিনেরা মক্কায় বইয়া বইয়া ষড়যন্ত্র করতে আছে রে, মোহাম্মদ যে মদিনায় গেল গা, এবারে তো তারা পছন্দ করে। 3 বছর আইয়া তারারে দাওয়াত দিছে, আকাবার প্রথম শপথ, দ্বিতীয় শপথ, তৃতীয় শপথ, 3 বার আইয়া নবীজিরে তারা কইছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি নবী হন আমরা আপনার উম্মত। কয় ঠিক আছে বুঝে হইন লও। কইছে হ ঠিক আছে। কথা আপনি মক্কায় যখন এত বিরক্ত করে অত্যাচার করে, আপনি আইয়া পড়েন মদিনা। নবীজি গাওয়ার চিন্তা ভাবনা কইরা লও, আরো কয়টা দিন যাক, আল্লাহর হুকুম আইও। পরের বছর হ্যাঁ তারা হজ হইয়া সেরা কয়, ইয়া রাসূলুল্লাহ এবার আপনি যাইবেনে। নবীজি কয় সময় হয়েছে না, আল্লাহর হুকুম আইও। 3য় বছর আইয়া সেরা নবীজিরে তারা ধরছে, আমরা যাই, পরিবেশ হইছে মদিনায়, আপনার তারা নেওয়ানের লেগে পাগল হইয়া রয়েছে। আপনি টেনশন করে না, খালি আপনি ফাড়াটা দিয়া দেখেন, মদিনায় মক্কায় অনেক পার্থক্য। নবীজি কয়, তোমরা যদি আমার নিতা চাও তাহলে আমি একটু চাচার লোকে বুঝা লই। চাচা আবু তালেব গিয়া জিগেছে, চাচা আমারে যে তার এমনি মারে ধরে, মক্কা শরীফ টিটকারি মারে, মস্কারা করে, জিনে ধরছে কয়, ফাগল কয়, জাদুঘর কয়। তখন আমি 2 মক্কায় আর কুলাইয়া উঠতাম, ফারতাছি না। মদিনাতে লোক আইছে, তারা দি কয় মদিনা বিলে যাই গেতাম। কয় তারা কয় আছে, কয় আমি কিন্তু তারার লোকের কথা কয়। সুবহানাল্লাহ কইতেন না? তো চাচা ইসলাম গ্রহণ করছে না, কিন্তু আবু তালেব, এই আবু তালেবে গিয়া মদিনার মানুষটির লোকে কইছে, ও তোমরা কি সত্য সত্য মোহাম্মদের নবী মানো? কয় হ। আল্লাহ রে কি এক আল্লাহ মানো? কয় হ মানি। কয় তো যদি মানো মোহাম্মদরে তোমরা নিতা চাইলে আমার কোনো আপত্তি নাই, তবে তোমাদের সন্তান, তোমাদের স্ত্রী, তোমাদের সম্পদ, খেয়াল করেন কইলাম কয়টা কথা কইছে, তোমাদের সন্তান, তোমাদের সম্পদ, তোমাদের পরিবার পরিজন মানে স্ত্রী, তোমাদের কাছে যতটুকু নিরাপদ, আমার বাতিজারে তোমরা যদি এই গ্যারান্টি দিতে পারো, তোমরা এমনি নিরাপত্তা দিয়া রাখবা, তাইলে অনুমতি দেন, তাইলে না। হগলে বিল্লা সিল্লান দিয়া কয়, আমরা জীবন দেয় নবীর গাও ফুলের টোহা ফটো দিতাম না। সুবহানাল্লাহ কথা না? এই কথা কইসে পরে তখন আবু তালেবে কইছে, ঠিক আছে বাতিজা, তার নমুনা ভালোই দেখা যায়, এটি সিটার বাটফার না বুধ হয়, মাশাআল্লাহ কথাবার্তাও সুন্দর, তার কথা ওয়াদা করছে, তুমি এবার যাইতে পারো। আহা, নবীজি যখন গেছে দেখেন এই কাফেরের দল মক্কা
এখানে তো মক্কায় তো ইসলাম প্রচার করতো দিলই না, নবীজি গেল গা মদিনায়, ওখানে এখানে বইয়ে বইয়ে মিটিং করে রে মদিনায় যাবেটা গেল গা, তারাও যে আগ্রহ করে নিল, মানুষটিও নম্র ভদ্র, আবহাওয়াও বালা, এবারটার যে স্বভাব চরিত্র মাশাল্লাহ, যেই সুন্দর লেনদেন, যেমনি কথা কয় আইস দিয়া বুঝাইয়া বুঝাইয়া, এবারে যদি কয়দিন যায় দেখবি এবারার পক্ষে মদিনার সব মানুষ হইয়া যাবো গা, এবারার পক্ষ হইয়া যাবো গা। সুতরাং চলো এই মদিনায় গিয়া আমরা এবারে আরেকটা লাড়া দিয়ে আই, এবারে একটা বাধা দিয়ে আই। যদি মদিনা ইসলাম কায়েম হইয়া যায় তো এই ইসলাম তো মক্কায় হইয়া পড়বো, তো একদিন তো আমরা সেই ধরে খেয়ালাম। সুতরাং চলো আমরা সবাই মিল্লা গিয়া সেটা হ্যাঁ ও বাধা দিই। নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। যখন এই কথা কইছে কইয়া সেটা তারা মিটিং বইয়া তারা 1000 একটু পিছনে বাতাসটা লাগে না ঘুরান যেতে ফেন বাড়ি খা, তা 1000 লোক তারা বাছাই করে রেডি করছে। কয় হাজার? আহা, আপনার কি মন খারাপ আপনারা? তো কত কন্যা দিই, কয় হাজার? 1000 লোক তারা রেডি করছে যেন নবীজি মদিনায় যেন ইসলামটারে ফাঁকা ফুক্ত না করতে পারে, তারা মদিনায় গিয়ে আক্রমণ করবে। মাত্র নবীজি দাওয়াত টাওয়াত দিয়ে সারছে, কিছু লোক রেডি হইছে। এই কথা নবীজির কানো গিয়া মক্কার এক গোয়েন্দা, গোপনে ইসলামের যারা পক্ষের লোক, তারা এই মক্কায় ঘুরে ঘাড়ে তারা কি বুদ্ধি করে এই কথা নবীজির কাছে আবার পৌঁছাই দেয়। তো এই গোয়েন্দারা কইছে, ইয়া রাসূলুল্লাহ সর্বনাশ, গোপন খবর পাইলাম তারা নামের তালিকা করতে আছে, 1000 লোকের নামের তালিকা করছে, তারা মিলে মক্কায় তে গিয়া মদিনায় আক্রমণ করব, আপনি কি করবেন করেন। তো নবীজি মসজিদের ভিতরে বইয়া রইছে, বইয়ে কাঁদতে আছে। আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, এইসব বড় বড় সাহাবা যারা, তারা কই, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি সারা জীবন মক্কায় কানলেন, তখন মদিনা আনলাম, আমরা খুশি বাসি, আমরা তো আপনার কি কোনো কষ্ট দিছি? আমরা ফলাফাইনে বেড়াইয়া ফুল ছিটাই দিছে, আমরা বেরিয়েতে বেড়াই আপনার এক নজর চাওয়ানের লেগে পাগল হয়ে রয়েছে, আমরা আপনার লোকে জান দে মোয়াদা করে রাখছি, আপনি অহন কান্দেন কিরে? নবীজি বই যে কান্দে। এখন এই কথা জিজ্ঞাসা করে নবীজি কইছে, ও আমি কি আর কম দুঃখে কান্দি? আমি খবর পাইছি মক্কায় 1000 লোক রেডি হইতেছে, এর লেগা কানতে আস। আবু বকর সিদ্দিক নবীর চরম পরম প্রিয় বন্ধু। আবু বকর সিদ্দিক অত্যন্ত ভদ্র মানুষ ছিলেন, নরম মানুষ ছিলেন। উনি ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও মক্কায় প্রভাবশালী একটা মানুষ ছিলাম, আমার টাকা পয়সাও ভালো ছিল, আমি ব্যবসা করতাম মক্কায়, কিন্তু আপনার আনিত বিধান, জীবন বিধান কোরআন, আর আপনি নবীকে নবী মানার কারণে, আল্লাহকে আল্লাহ মানার কারণে তারা আমার মতো মানুষের উপরও আঘাত করতে দেরি করে নাই। এই জন্য বাড়ি ঘর ছাড়ছি, ফলামাইয়া ছাড়ছি, ব্যবসার মালও আনতাম পারছি না, জাগা জমি সব চাইরা আপনার সাথে মদিনায় চলে আসছি। ওরা যখন মদিনায় আইসা আক্রমণ করতে চায়, আপনি কান্দেন না, এবার আর ছাড় দেওয়া হবে না, আমি আবু বকর জীবন দিতে প্রস্তুত। বলেন সুবহানাল্লাহ। আবু বকর কি গরম না নরম? কথা বলেন, গরম না নরম? নরম। এবার ছিল শান্ত মানুষ। সব মানুষ তার একরকম হয় না, কেউ আছে যেহেন দেওয়ার সুই ডুহে না, শাবল ডুহাই দিয়া বইয়া থাকে, আর কেউ আছে সুইটা বয়াই দিছে টান দিয়া খুললা, সুবহানাল্লাহ কয় না তো। আবু বকর ছিলেন ভদ্র মানুষ, খুব শান্ত মানুষ। এ আবু বকর সিদ্দিক এই শান্ত মানুষ, ভদ্র মানুষটা কই, ইয়া রাসূলুল্লাহ তার লাগিয়া আমরা মদিনায় আইয়া পড়লাম, যে তোরা যখন ইসলাম পছন্দ করস না, আমরা মক্কায় মদিনায় যাই, আমরা এখনো আইয়া পড়লাম বাড়িঘর হালাই দিয়া, যেই দুঃখে সব হালাই দিয়া মদিনায় এলাম, এখনো হয়তো চায়, তো আর কি ওরা তো এটা নির্লগে তো ফিটাফিটি হইবই, এটা তো আর কিছু করার নাই, আইতো। তইলে আবু বকর নরম বেড়ায় যদি এই কথা কয়, উমরে কি নরম না গরম? হেবারও তো বইয়ে রয়েছে হর, হেবারাকে ইয়া রাসূলুল্লাহ ইনটেক আবিদ হন রইছি। আবু বকর ভাই সাহেব এমনি সেটা গেছে গা, আইতো কর এতান্ডিরা, আইতো কর। আমরা কি মক্কাতে আউন্না বেড়াই, আমরা সামনে দিয়ে দাঁড়াইব এরকম বেড়াই কি মক্কায় আসিলনি? খালি শান্তির লাগিয়া, খালি ইসলাম ডাল লাগিয়া না আইয়া পড়ছি,
না হলে আমি উমর বুঝি আউন্না বেড়া, আমার সামনে খেলুন্না বেড়াটা কেটা চিনি না। আপনি টেনশন করেন না, আমরা আপনার পাশে আছি। সুবহানাল্লাহ কইতেন না? এই কথা কইয়া সেরা, এই কথা যখন কইছে তো নবীজি ও তোমরা যে এই ইয়া করবা, তার আইলে কি করবা? কি করাম মানে কি? যুদ্ধ হইব না, আমরা রেডি। তো নবী নামলে কাটা কাটা যুদ্ধ করবা, নামলে তো মক্কা মদিনা মিলাইয়া নাম লাগছে 313 জন। কয়জন? আরে জোরে কথা কোন লাগতো না, কয়জন? সবাই কোন 313 জন। আর হ্যাঁ, এই নবীজির যে সাহাবারা এটিগুলো আমার বাস কারা দিতে পারছে না, যে কেডা মোড়া কেডা যুদ্ধ করতে পারে, শৈলগত্রে বালা, শৈলের জোর আছে, যাতা দিয়ে হতাই দিতে পারবো, এমনি বাসাই করতে পারছে না। ফাইছে 313 জন। এক একজন হুগাইয়া টুগাইয়া বসমিচ্ছে রয়েছে। এরপরে একবেলা খাইলে আরেক বেলা খানা নাই। তারপরে গিয়ে আপনার এই যুদ্ধের ময়দানে যে তরবারি চালাইব, এই তরবারি নাই। তারপরে গোসল করণ লাগে একটা লুঙ্গি দিয়া 3-4 জনে, একজনে গোসল করে সারলে আরেকজনে দেয় ভিজা লুঙ্গিটা। এমনি এমনি চলুন না মানুষ, 3 দিন পর্যন্ত চুলাত আগুন জ্বলে না, এইরকমও গেছে। এর ভিতরে দিয়া বিচাইরা টিচাইরা দুর্বল অসহায় শৈলগত্র কিচ্ছু নাই, এইরকম পাইছে 313 জনের নাম লেখা সারছে। পরে নবীজি কয় নাম তো লেখছ, তখন যুদ্ধ করাম কেমনে? ইসলাম যদি টিকাইতে হয়, তারা যদি আইয়ে আমরা 313 জন খেলুই থাকলে তো হইতো না, কেমনে কিতা করার? ওই ইয়া রাসূলুল্লাহ টেনশন করেন না, যুদ্ধ করাম মক্কা মদিনায় সবাই মিল না। আর অস্ত্র সাপ্লাই দেব, মক্কার তারা অস্ত্র পাইব গো, তারা তো কোনো মতে জান্ডা লইয়া আইছে। আমরা মদিনার যারা মুসলমান আছি, আমরা অস্ত্র সাপ্লাই দেব। সুবহানাল্লাহ বলবেন না? তো নবীজি কয় ঠিক আছে, 313 জনের নাম লেখছে, আর অস্ত্র সাপ্লাই দিব মদিনার তারা। ভাই সাহেব, এই কথাগুলো বলার আমার উদ্দেশ্য হইল, আমরা যখন নিজেরা কই আমি মুসলমান, এত সোজা ইসলাম পাইছে না। ইসলামটা পাইতে আমরা অনেক কষ্ট হইছেও। মক্কা ছেড়ে মদিনায় গেছে। আমি জাজিয়ারা যারার বাড়ি, তারারে যদি কই আপনারা এহেন ইসলাম মানতে হইলে এই এলাকা থাকতেন পারতেন না, বাড়িঘর হালাই দিয়া আপনারা যা গেও লাগবো শাহাপুর। আপনারা কইবেন যে হুজুর নাইট্রোল গাছটি লাগাইছি, কড়া করছে, তারপরে ফহির কেটটা রাখছি, মাছ হালাইছি, আপনি ফিরসাব মানি ঠিক আছে, এই বাড়ি ঘর জাগা জমি বাপদিনের বিডা এডি হালাই আমি যা গেতাম শাহাপুর, এডি বুঝি কথা? আপনার কাছে এটা যেমন কথা না, এই কথার কথাটায় মক্কার মুসলমানেরা মদিনায় গিয়া ঘটনা ঘটাইছে, ঠিক কিনা? তারারও মায়া আছে, তারারও বাড়িঘর আছে, তারারও জায়গা সম্পদ আছে, তারারও বউ বাচ্চা আছে। এত সহজ মনে করেন না বিষয়টা। আমরা তো সহজে ইসলাম পাইয়া লাইছি। বাপ মুসলমান, মাও মুসলমান, মা বাপের গরু হইছে মুসলমান, এইটার নাম মুসলমান। অজাজিয়ার মুসলমান, কুটির মুসলমান, কসবার মুসলমান, মনে রাখবা ইমান বাজারে পাওয়া যায় না। কোটি বাজার ও পাইকারি দোকানে গিয়া যদি চাও 1 কেজি ইমান কিনবা, ইমান বাজারে পাওয়ার জিনিস না, আল্লাহর ভয় বাজারে পাওয়ার জিনিস না। আল্লাহর নবী কয় তাকওয়া হাহুনা, তোমরা আল্লাহর ভয় কারে কয় জানতে চাও? তাইলে যাই না রাখো, আল্লাহর ভয় থাকে অন্তরে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় কই থাকে? কথা বলা কই থাকে? এটা কেউ দেখে। 500 টাকার নোট রাস্তায় পড়ে আছে, 500 টাকার নোট রাস্তায় পড়ে আছে, মাঝরাত কেউ দেখে না, কেউ জানে না, সবাই ঘুমায়। আপনি টর্চ লাইট দিয়ে টিপ দিচ্ছেন, টেহার নোটটার উপরে গিয়া টর্চ লাইটের টিপটা পড়ছে। আপনি যদি এখন 500 টাকার নোটটা উঠাই ফেলেন, কেউ দেখবে না। কিন্তু এই অন্ধকার রাতেও আপনি টাকাটা ধরেন নাই, আপনার বিবেক বলছে না এই টাকা ধরা যাবে না, যেহেতু এই টাকা আমার না, এই টাকার দিকে আমি ফিরেও তাকাবো না, ঠিক কিনা? এটার নাম আল্লাহর ভয়, এটার নাম আল্লাহর ভয়। টাকা তো এটা আমার না, তা আমার দরকার কি? এটা যার মধ্যে টাকতে আমি সেটা ফিরেও তো চাই না, এটা আমি ধরিও না। যখন আপনি এমন করে চলতে চাইবেন, তখন আল্লাহ আপনার বুদ্ধি দিব। যখন আপনি আল্লাহর ভয় নিয়ে চলতেন চাইবেন, তখন দেখবেন আল্লাহ আপনার সাহস দিব। আল্লাহ দেখবেন আপনার না খাইয়া থাকার ক্ষমতা দিব।
আল্লাহ দেখবেন আপনার ভিতরে যোগ্যতা দিব। ভাই বুদ্ধি করে টেহা কামাই করন যায় না, বুদ্ধি করে টেহা কামাই করন যায় না, চালাকি করে সম্মান কামাই করন যায় না, চালাকি করে সম্মান আরো যায়। ঠিক কিনা কম কথাটা ঠিক কিনা? আগে উদ্দেশ্য থিতাই লইবেন। আপনি যেটাই করেন, ওখানে যে নামাজ পড়েন এইটাও থিতাই লইয়েন। আপনি কে রে নামাজ পড়েন? আর নইলে পড়েন না। আপনি যে রোজা রাখেন, কি খাটে খুঁজতে আসো, আপনি যে রোজা রাখেন আপনি একেবারে নিয়ত করে লইবেন আপনি কেন রোজা রাখবেন। এই জন্য মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম সবাই কয় ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হইল তিনটা। কয়টা? কথা কয় না, কয়টা? তিনটা। জুড়ে কোন সবাই কয়টা? ইবাদত কবুল হওয়ার শর্ত হইল তিনটা। ভাই এগুলো এখন বন্ধ করেন, বন্ধ করেন। একবার ইয়া কথা কইলে আবার ধরছেন মোবাইল, কি তা করবেন? ভিডিও দিয়ে আপনি পকেটে ঢুকান মোবাইল। এটা কি ভিডিও করার জিনিস? আপনি ওয়াজে না শুনবেন, আপনি তো মনে দিতেছেন না ওয়াজে। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। রেকর্ড হচ্ছে, অসংখ্য মোবাইল ইউটিউবাররা আছে, ছবি আর তুলন লাগতো না, মানুষ ভালো হয়েছে মাশাআল্লাহ। আমিন কর। তাইলে ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? জোরে কোন সবাই কয়টা? এক নম্বর হলো সহি নিয়ত। আপনি যদি নিয়ত ঠিক না করেন কোনো লাভ হইতো না, কোনো লাভ হইতো না। ইবাদত কইরা যেতেন পারবেন, কারি কারি ইবাদত করতে পারবেন, ইবাদত ফেরে থাকবে আপনার জায়গাতে, আপনি ফুইরা থাকবেন, কোনো লাভ নেই। আপনি টুপি মাথায় দিচ্ছেন কেন? এটা বুঝ করে দিয়ে। টুপিয়ে বরকত হয় না কেরে? আপনার দেশের টুপি মাথার দিলে নাম হয় না কেরে? কারণ আপনি তো 12 মাস টুপি মাথার দেন না। নির্বাচনটা আইলে টুপি মাথার দেন, পাস করেন আর ফেল করেন, টুপিটা এইটা দিয়ে হালাই দেয়। তো আপনার টুপিয়ে মাইছে আপনারা কেমনে আল্লাহ বলা কইতো? আপনি যেটা একটা ভাব ধরছেন এটা তো ব্যাক করলেও বুঝে, ঠিক কিনা কম? আপনি 12 মাস টুপির খবর নাই। আপনি নির্বাচনে নমিনেশন পেপার সাবমিট করে কসবাতে একটা টুপি জাতা দিয়া মাথার দিয়া আর্থে আছেন, এরপরে নির্বাচন শেষ, টুপিও শেষ। এরপরে আবার আপনার মতো মানুষে যদি, আপনার মতো মানুষে যদি আবার কর হুজুররা ইসলাম লইয়া ব্যবসা করে, ধর্ম লইয়া ব্যবসা করে, যারা 12 মাস টুপি মাথার দেয়, যারা কোনোদিন একটা ওয়াক্ত নামাজ কাজা করে না, জীবনে একটা রোজা ভাঙে না, হেবাটা হয়েছে ব্যবসায়ী। আর আপনি সিজনালি টুপি মাথার দেউন না, আপনি ব্যবসায়ী না, প্রকৃত ব্যবসায়ী আপনি, ঠিক কিনা? 12 মাস টুপি মাথার দেউন না, টুপি ব্যবসা হয়েছে। আর আপনি যে ওহন কিনা কতক্ষণ পরে ইটা দিয়ে হালাই দেন, আপনি ভালা হে ওখরাই বিরত লড়াই নমুনা হয়েছে আমরা। হে ভাড়াতা হইন না, বাড়িওয়ালারে কয় বাড়ি। এই জন্য এক নম্বরে সহি নিয়ত। সহি নিয়ত দেখেন, আল্লাহ নবী যে কয় কুল হ্যাঁ রাসূল আপনি বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী গো আপনি কি নামের লাগিয়া ইবাদত করেন? আপনি যে মিছা কথা কন না, মানুষ আপনারে ভালো কইব এটার লাগিয়া, আপনার যে এই সুন্দর করে মানুষটা ডাকতে আছেন, মানুষ আপনারে সুন্দর কইব, দাওয়াত দিব এর লাগিয়া, আপনি যে মানুষের এটি করতে আছেন কি এর লাগিয়া করেন? আগে থিতাইলন। ও নবী ইন্না সালাতি বলেন আমার নামাজ। নবীজি কয় হ আমার নামাজ। কয় বলেন ওয়া নুসুকি আমার কুরবানি। তো নবীজি কয় হ আমার কুরবানি, আমার নামাজ, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন, আমার মরণ। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে ইবাদতের নাম কইছে দুইটা। সিহন কথা খুব খেয়াল করেন, ইবাদতের নাম কইছে কয়টা? তা আমার নামাজ, আমার কুরবানি। তো হজ কো, যাকাত কো, তারপরে গিয়া এই যে আপনি দান সদকা করলেন এটা কো, তারপরে যা আপনি মানুষের খেদমত করলেন এটা কো, আপনি যে ইমামতি করলেন এদিকে একটার কথা ওদিক কয় না। আয় ছেলে আয় বসো। কি কয়? কয় আমার নামাজ, আমার কুরবানি। ইবাদত কি দুইটাই না আরো আছে? না কথা কয় না, আর আসেনি? এই দুইটার নাম কইয়া দিয়ে আর কইল না। মুফাসসিরিনে কেরাম কয় যদি শব্দি ইবাদতের কথা একটা 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 কইরা কোন লাগে, তাইলে 30 পারা কোরআন কোন লাগবো 90 পারা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কায়দা কইরা কৌশল কইরা কইছে
ও নবী আপনি বলেন আমার নামাজ আমার কুরবানি, এরপরে কয় আমার জীবন আমার মরণ। মানে কি? মানে হইল আমার জন্ম থেকে আমার মৃত্যু, মাইদের যেই সময়টা আছে, আমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, মাইদের যে দিন রাত্রা আছে, আমার সকাল থেকে আমার সন্ধ্যা মাঝের যে সময়টা আছে, অর্থাৎ আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত কাজ, আবাদত বন্দিগি, বিবাহ শাদী, নামাজ রোজা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, লেনদেন, ওঠা বসা, সকল কিছু কেবলমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা মাহফিল হয়েছি কার খুশির লাগিয়া? কথা কন, কার খুশির লাগিয়া? ইয়াসিন আরাফাত মাহফিল করতেছে কার খুশির লাগিয়া? আল্লাহর খুশির লাগিয়া। এটারে কই সহি নিয়ত। আপনি যায় করে আপনি একটা নিয়ত করে করেন, তোমার আমি ফিরসা, আমি যদি ফিরালি করি মুরিদ বাড়াইয়া টেহা কামাইয়ের লাগিয়া, তো আমার ফিরালি আমার লোকে জান্নাত তো দূরের কথা জাহান্নামের কারণ হইব। এটা জান্নাত তো দূরের কথা, এটারও জাহান্নামের কারণ হইব। আমার নিয়ত যদি থাকে এটা যে মুরিদ মারবো, তারপরে গিয়ে হাদিয়া পায়াম, যত মুরিদ তত যত মাহফিল তত টেহা, এই নিয়তে যদি আমি ফিরালি কইরা থাকি, আমি মুরিদ বাড়াই থাকি, তাহলে স্বাভাবিকভাবে আপনি সাক্ষী দিতে পারবেন, আপনিও বুঝবেন আমার উদ্দেশ্যটা সৎ না। তো এইরকম ফিরালি করতে যারা যায়, তারা এই ফিরালির একটা ব্যবসার মতো বানাইলাইয়া এইটারে দিয়া ওই মুড়িদের রিক্সাওয়ালার টেহা, ভগিন্দি বেডির টেহা, অমুকের টেহা, মাহফিলও খরচ হয়েছে 1 লাখ, তুলছে 5 লাখ, হিসাব নাই নিকাশ নাই, সব টেহা হেতার ফকেটও গেছে। যে যেমনি দিছে, আপনি 50 টাকা দিছেন, আপনি দর কইতেন পারেন না যে ও মাহফিলও কত উঠছে কত রয়েছে, কারবারটা কিটা, কোনো প্রতিষ্ঠান নাই, কিচ্ছু নাই। আপনার বুঝে বুঝে সিফাই কায়দায় কায়দায় ভাবে আপনি ফোন করে টেহা কামাই করেন, ফোন করে টেহা লন, খিচুড়ি খাওয়াইবেন কইয়া টেহা লন, মুরগা খাওয়াইবেন কইয়া টেহা লন, টেহা উঠছে 1 লাখ, খরচ হয়েছে 50,000। ভাই 50 কোটি। এই কথাটা কইলে দেখবেন যে আপনার নিয়ত গুমর ফাঁস হয়ে যাবে। না আব্বা না, আলহামদুলিল্লাহ। আপনি নিজের তো 10 টাকা খরচ করেন, 50 টাকা খরচ করেন, আপনি মানুষকে ডাকেন, তইলে এই ডাকে জিলা ধরবো, এই ডাকে করবো। এই জন্য আমি ইয়াসিন আরাফাত যখন চাকরি করতে চাইছে, আমি ওই চাকরি করতে পারবা, টাকা কামাই করতে পারবা, এলাকার মানুষজনরে লইয়া একটা মাদ্রাসা দাও, মাদ্রাসা দিলে এলাকার ফলাফান্ডি এই ঘরেরতে গরম ভাত খাইয়াইয়া মাদ্রাসা পড়তে পারবো, এটা একটা বিরাট জাতির উপকার হবে, খেদমত হবে, এই কামটা করো। আমার কথা সে শুনছে, ভালো ছাত্র ছিল, ইচ্ছে করলে যে কোনো জায়গায় সে চাকরি করতে পারতো, কিন্তু মাথার গাম ফাওয়া হালাইয়া মুনি দিয়া নিজের বাপ দাদার জায়গার ভিতরে আপনারা সহযোগিতা লইয়া এই যে প্রতিষ্ঠানটা চালাইতেছে, ওখানে মনের তো কনসেন নিরপেক্ষভাবে, কোনো পক্ষপাতিত্ব না। এই মাদ্রাসাটা হওয়ার কারণে এখন ছাত্র আছে কয়জন? 250। এই যে 250 ফলামাইয়া কই গিয়া কোরআন শরীফ পড়লই, ওই কুটি বাজারও যাওয়ান লাগলো, কুটি বাজারও যাওয়ান লাগলো, সুইটটা ফলারায় ভাত খাওয়ান লাগলো, নইলে আপনি নিয়ে বাদ দিয়াও লাগলো। কম পয়সার ভিতরে বাড়িতে খাইয়াই ইয়াতে পড়তে পারলো নয়। এই যে বাড়িতে গরম ভাত খাইয়াতে আইতে আছে, তার মায় আইনা দিয়া যেতে পারতে আছে, তার বাপে আইয়া নিতে পারতে আছে, তে আস্তে করে কোনো একটা রাস্তাটা পার করে দিলে 8টা বাজে গেতে আছে। কুড়ির টাউন কি এত সহজ? কসবার টাউন কি এত সহজ? তে এখানতে যায়, এখানতে আইয়ে কি সুন্দর তার লেখাপড়া হইতে আছে, বিরাট উপকার এই জাতি পাইতেছে। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান, তাইলে আবাদত কবুল হওয়ার জন্য শর্ত হইল 3টা। আমি পায়ে ধরে বইলা যাই, আপনি প্রয়োজনে আবাদত কম কইরেন, মাইনসের দেহালের লাগিয়া কিচ্ছু কইরেন না। আপনি যদি কোন হুজুর আমি কি মাইনসের দেহানের লাগিয়া করিনি, আমি কেমনে কয়াম? এটা আপনি জানেন আর আপনার আল্লাহ জানে, ঠিক কিনা কম? আমি জানি না তো আপনি কি উদ্দেশ্যে করতে আছে, এটা আমি জানি না তো, সত্যি আমি জানি না। আমি আপনাকে নিয়ম এনে কইয়া দিলাম, আমি কেউ কইতাম পারতাম না যে ও এবারে যে নামাজ পড়ে হুক দা ফাও মানুষের দেহানের লেগে, আমি এটা কেমনে কয়াম? এবার আর মনে জানে, আমি জানি না তো, সত্যি আমি জানি না। আপনি জানেন, আপনার আল্লাহ জানে আপনার মনে কি আছে। আপনি যদি করেন আল্লাহ আমারে বানাইছে, আল্লাহ আমার ফিরে নামাজ ফরজ করছে, আমি যদি নামাজটা না পড়ি আল্লাহর কাছে জবাব দিতে হবে, এই ভয় নিয়ে যদি পড়েন, এইটাই হইল নামাজ। সুবহানাল্লাহ বলেন না?
তখন ওই যে কইসলাম আল্লাহ বুদ্ধি দিন। আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। কি মজার মজার কথা। আল্লাহ কয় ও জাজিয়ারের তারা, সিমরাইলের তারা, সপ্তগ্রামের তারা, কুড়িবাজারের তারা যে আইসো হুনো, ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফিদ্দিন ফিল ইসলাম, আল্লাহর পথে যারা চলতে চায়, আল্লাহর পথে যারা থাকতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য, খুব খেয়াল করেন শিখন কথা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ বান্দার সামনে সহজ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আপনি তখন টাইটেল ফাঁস করুন লাগতো না, আপনি নাগাইশের ভিসা বন লাগতো না, আল্লাহ আপনি লেগে সহজ করে দিব। আর উম্মতে মুহাম্মদীরে আল্লাহ এমনিও বুদ্ধি দিয়েছে বেশি। কথা দেখছেন নি আল্লাহ তার বান্দারে কেমনে হেফাজত করে। সুবহানাল্লাহ কোন না কেন? যেরকম সুবহানাল্লাহ ভাইও সাংঘাতিক জিনিস। আমাদের দেশে অধিকাংশ মানুষ অনেক বেশি ইবাদত করে, কিন্তু কাজও লাগে না, কেড়ে নিয়ত রাখিতেই তো পারছে না। আপনি যদি জলার ভিতরে একটা নৌকা বাইতে থাকেন, কিন্তু কই যাইবেন জানেন না, খুব খেয়াল করেন, জলার ভিতরে আপনি একটা নৌকা বাইতে আছেন, ফেনা চড়াই লাইতে আছেন, হ্যাঁ ভর যে দেয় নৌকার মাইক পর্যন্ত আলগি খেয়ালা, কিন্তু আপনি কই যাইবেন জানেন না। কেউ যদি জিগায় ভাই আপনি নাও ডরে লই এরকম করতেছেন গিরে, কার যে নাওয়ের ফেনা তুললে না, ফেনা কি নাওয়ের উঠে না, এবার উঠতে আছে, কিন্তু এবার জানে না কই যাইব। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি এমনি নাও বাইতে থাকে, তাইলে এবার নির্দিষ্ট কোনো জায়গায় যাইতে পারবে না। আমাদের মূল সমস্যা হচ্ছে এইটা, আমরা এখনো নির্ধারণ করতে পারি না আমি কি চাই। দুনিয়া চাইলে তো কতভাবে চাওন যায়। আর আপনি যদি কোন আমি পরকাল চাই, আল্লাহ দিব পরকাল। আর আপনি যদি দুনিয়া চান, দুনিয়া দিব। আর না দিলে কাফের বেদিনরা সবচেয়ে পৃথিবীতে বড় বড় বিল্ডিং যিনি মুসলমানের নেই, এটা তো সব কাফেররা, সব বড় দামি গাড়ি সব কাফেররা, সব টাকা কাফেররা। বা পৃথিবীর যে বড় বড় সারা সারা ধনী, মুকেশ আম্বানি, বিল গেটস, তারপরে এই যে আদানি গ্রুপ, তারপরে বিভিন্ন দেশে যে বড় বড় এই টাকাওয়ালা আছে, মুসলমান কয়জন? সব মিলাইয়া মুসলমান কয়জন? অধিকাংশ তো কাফের বেদি। তো তারা দুনিয়া চাইছে, আল্লাহ দুনিয়া তাদের দিয়ে দিছে। ফেরাউন যখন খোদাই দাবি করেছে, ফেরাউন বলল আনা রাব্বুকুমুল আ'লা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। এখন মানুষরে কইছে তোমরা যা চাওয়া লাগে আমার কাছে চাইবা। ফেরাউনের কাছে একতারা গিয়া কয় বৃষ্টি দেন, আপনি তো বড় খোদা, আমরা আপনারে খোদা মানি, বৃষ্টি দেন। ফেরাউন কইতো একটা দিন সময় দাও। এই দিনে সময় লইয়া রাতের বেলা ফেরাউন আল্লাহর লগে কথা কইতো, আল্লাহ আমি তো দুনিয়া কিনছি, আখেরাত বেচালাইছি, আমি জান্নাত চাই না, কারণ আমি নিজেই খোদাই দাবি করে ফেলেছি। আমি জানি আমার জন্য জান্নাত নসিব হবে না। ও মাওলা রব্বে করিম, আমি তো জানি আমি কি এর খোদা, আমি দাবি না করছি আসল আল্লাহ তো তুমি। তো আমি যেহেতু দাবি কইরে এলাইছি, আর পরকাল যেহেতু বেচে এলাইছি, তুমি আমারে দুনিয়া দাও। আমার কাছে তারা বৃষ্টি চাইছে, আগামীকাল সকালবেলা তুমি বৃষ্টি দিয়া দাও। ঠিক ঠিক আগামীকাল সকালবেলা বৃষ্টি হয়ে গেছে। ওই ফেরাউনে দুনিয়া চাইছে, দুনিয়া পাইছে। আর আমার নবীজি দুনিয়াকে লাথি মাইরা আখেরাত বাইসা নিছে। আমার নবীজি আখেরাতে সর্বোচ্চ মর্যাদার জায়গা পেয়ে গেছে। এখন আপনি ঠিক করেন, আপনি কি চান, আপনি নিজে নিজে একটু ঠিক করেন। ভাইয়েরা, এই গরমের ভিতরে যখন আইছে, একজন ওয়াজ ধরে অন্য ওয়াজের মতো নিয়েন না। ছেলে এই কি করতে আছে ফলাফাইন্ডি, এমন করতেছো কেন? কি হয়েছে বাবা? কয় ঘন্টা ওয়াজ হয়েছে? এই যে আপনারা সবাই জানেন যে নাগাইশ দরবারে 30 কোটি টাকা বাজেটে যে মসজিদ হচ্ছে, গত বছর 24 সালের জুন মাসের 1 তারিখ একতলার ছাদ হয়েছে। আর এই মাসের আজ যত 8 তারিখ, এই মাসের 19 তারিখ দোতলার ছাদ হবে ইনশাআল্লাহ, তারিখ করছি।
এই মাসের 19 তারিখ শুক্রবার। তা আপনারা সবাই যাবেন। খাস মাহফিলও 17, 18, 19 বুধ বৃহস্পতি শুক্রবার খাস মাহফিলের শেষ দিন ইনশাল্লাহ আমরা ছাদের ঢালাই দেব। তা আমি মনে করছি আজকে তো লোকজন বেশি নাই, তো বলবো না। আমার এক ভাই উনি ওই যে ওনার কাছে একজন বিদেশ থেকে 1000 টাকা পাঠাইছে। আরে ওই যে শুনছে, ইউটিউবে দেখছে, বিদেশ থেকে 1000 টাকা এই মসজিদের জন্য, আমার মসজিদের জন্য পাঠাইছে। মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ। কি নাম না? হ্যাঁ হ্যাঁ মনে আছে। হ্যাঁ, কাজী বাসির ভাই আমারে ফোন দিছিল। কাজী বাসির ভাই আমারে ফোন দিছিল গত বছর, বলছিল যে হুজুর এত বড় মসজিদ হইতেছে আমাদের এলাকায়, এটা তো আমাদের গর্ব। 30 কোটি টাকার মসজিদ, নিচতলায় হাসপাতাল, বাংলাদেশে এই প্যাটার্নে কেউ করে নাই। নিচে হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, একসাথে নামাজ পড়তে পারবে। আমি মনে করছি 6000। সেদিন ইঞ্জিনিয়ারে ইয়া কয় হুজুর 7000-এর উপরে জায়গা হবে না। বলেন আলহামদুলিল্লাহ। 7000 লোক একসাথে নামাজ পড়তে পারবে মসজিদটাতে, আবার নিচতলায় হাসপাতাল। তা আমাদের কাজী ভাই নিয়ত করছিলেন গত বছর 20,000 টাকা, এই জন্য উনি 20,000 টাকা এখন নিয়ে আসছে। আল্লাহ, ছাদের আগে এই টাকাটা খুব দরকার ছিল। ছাদের সময় অনেক টাকা লাগবে। 40 টন লাগে রড লাগে 40 টন, 1500 বস্তা সিমেন্ট, 50,000 ইটের সুরকি, সিলেকশন লাগে 2600 স্কোয়ার ফুট, রাজমিস্ত্রির খরচ আইয়ে অর্ধেক দইরা প্রায় 39 লক্ষ টাকা। এবার বুঝেন কারবারটা কি চলতে আছে। তারপরে মাশাআল্লাহ আমি আসার পরে ছোট্ট একটা ফোন আহেন, আমি গাড়িতে নামার লগে লগে তে দৌড়ে যাই না 500 টাকা হুজুর আপনার মসজিদ, এটা আমি লয়ে এসেছি দেওয়ানের লেগে, ছোটো একটা ফোলা। তো মাশাআল্লাহ আবার এই খান ভাই উনি আরে কাজী ভাই উনি দিয়েছে, বাসির ভাই উনি 20,000 টাকা, আরেকজন এয়ার ভাই না এয়ার আহমদ ভাই, এয়ার হুসেন 1000 টাকা, আরেক ভাই কে দিছে না ও মাশাআল্লাহ ওইখানে এক ভাই উনি দিয়েছেন 200 টাকা। কেউ যদি মনে করেন যে হুজুর এত বড় মসজিদ আমরাও শরীক থাকতে চাই 10, 20টা, 50টা টেহা দিয়া, অসুবিধা না মাশাআল্লাহ। আরে সৌদি থাকে, কোন জায়গায় থাকো? মক্কাতে। আমি ইনশাল্লাহ আসতেছি রমজানে। সৌদিতে থাকে মক্কায়। আমার ভাই নগদ দিছে 1000 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আর মাশাআল্লাহ এমনি হয় প্রায় 6 কোটি টাকা খরচ করে লাইছি, 6 কোটি। তো কাল আল্লাহ কেমনে করাইছে, এখন যদি কেউ জিজ্ঞান হুজুর ফাইলেন কো, আমি কোনো শব্দ কইতামও পারতাম না, আসলে কই ফেছি। আল্লাহ কেমনে কেমনে দেওয়ায় এটা আল্লাহই ভালো জানে। কেউ যদি মনে করেন যে আমি হুজুর 2টা টাকা দিয়ে হইলেও শরীক থাকতে চাই, মোস্ট ওয়েলকাম। তোমরা একটু ভিতরে যাও, যারা দিতে চায় এই 5-10টা 2টাতে হইলেও আপনি দিয়েন, একবারে খালি যাইয়েন না। আচ্ছা ঠিক আছে, মসজিদে দিতে হবে না, ইয়াতে দেন। এই মাদ্রাসায় ছেলেরা অপেক্ষায় আছে, মসজিদে যেটা আসছে আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসার জন্য সবাই 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা যে যা পারেন দেন। মসজিদে হবে, মাদ্রাসার তো এটা বাৎসরিক মাহফিল, অসুবিধা নাই, যে যা পারেন। ছেলেদের রুমাল নিয়ে ব্যাগ নিয়ে আসতেছে, দেন, মসজিদে দেওয়া লাগবে না, মসজিদের জন্য দোয়া করেন। আরে মাদ্রাসার দিলেও তো আমি খুশি, অসুবিধা নাই, সবগুলোই হওয়া দরকার, মসজিদও হওয়া দরকার, মাদ্রাসা হওয়া দরকার। আল্লাহ সব দিব ইনশাআল্লাহ। আপনারা যারা ছেলেরা আসতেছো, ছোটো ছোটো বাচ্চাগুলা, 2টা টেহা দিয়ে হইলেও শরীক থাকেন, আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করব। আমি কি বিশ্রাম পেয়েছি তোমার? আমি আইয়ে তো বিশ্রাইছি, আরেকজন বিদেশ থাকতো মিলনের ভাই মনির তো আসছে বিদেশ। কিটা করতো বাতলে কিটা করতো? ও ওই যে সামনের দোকান, আমরা যে একবার কাপড় কিনতাম গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, আহারে এই নাও, এটা মাদ্রাসার দিচ্ছে ইয়া মিজানে। মাশাআল্লাহ, কাজী বাসির ভাই মাদ্রাসার জন্য 5 বস্তা সিমেন্ট দেয়। হ্যাঁ, মসজিদের জন্য 500 টাকা দিছে। ও মসজিদরা আমি কি ফেরেশানি করতেছি, ওই এবারে জিগাইয়ার ওই ইয়াসির আরাফাতের বঞ্জামাই সাংঘাতিক ফেরেশানি করতেছি মসজিদরার লাগিয়া। আল্লাহ যেন কবুল করে, আমরা সবাই মিলে দোয়া করি। হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা
أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আয় আল্লাহ তাআলা তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও এই জীবনে আমরা আর গুনাহ করব না আল্লাহ 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 এই জীবনে আমরা আর গুনাহ করব না হাতের গুনাহ মাফ চাই পায়ের গুনাহ মাফ চাই চোখের গুনাহ মাফ চাই মুখের গুনাহ মাফ চাই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আমি জানি না রে কার আব্বা নাই আমি জানি না কার আম্মা দুনিয়াতে নাই আব্বা আম্মা যাদের কবরে তুমি মাওলা বাবার মায়ের কবর জান্নাতের টুকরা বানাইয়া দাও এই প্রচন্ড গরমের মাঝে কেমনে জানি আব্বা কবরে ঘুমায় রে কেমনে জানি রে মা কবরে আমার আদরের মিজান তার ভাই দুনিয়া থেকে হারাই ফেলছে ভাই বুঝে রে ভাই কারে আয় আল্লাহ তাআলা তুমি তার কবরটারে জান্নাতের টুকরা বানাইয়া দাও আমার আদরের আবুল বাশার আমার কলিজার টুকরা আরে আমি যখন প্রথম আসছি তার বাবার বিছানার পাশে বসে বসে দোয়া করেছি আয় আল্লাহ বাবার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও মাওলা রব্বে করিম এই প্রচন্ড গরমের মাঝে দৌড়ে দৌড়ে মানুষগুলো হাজির হয়ে গেল তুমি মাওলা আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও আমাদের যার যত অভাব আছে দূর করে দাও যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও আজকের মাহফিলের আয় আল্লাহ প্রধান অতিথি মাওলা রব্বে করিম জাকির হোসেন সাহেব আয় আল্লাহ আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ বিশেষ করে আমার আদরের আমার কলিজার টুকরাই ওয়ার্ডের চেয়ারম্যান তো আসিন আহমেদ বাবু আয় আল্লাহ তুমি মাওলা আরও যারা মোহাম্মদ আল সুমন 6 নং ওয়ার্ডের মেম্বার আরও যারা জনপ্রতিনিধি আছে আয় আল্লাহ সমাজের মানুষগুলোর আগলাইয়া রাখার তৌফিক তুমি দান করে দাও মাওলা রব্বে করিম জনগণের খাদেম বানাইছো ইসলামেরও খাদেম বানাইয়া দিও আমার এই মেম্বার সাহেব নাগাশ মসজিদে অবদান রেখেছেন মাওলা
তুমি মাওলা তোমার নবীর কথা অনুযায়ী মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে তুমি আল্লাহ নাকি তার জন্য জান্নাতে ঘর বানাবা। আমাদের সবাইকে তুমি মাওলা জান্নাতের ভিতরে ঘর বানাইয়া দিও। কাজী বাসির সাহেব নিয়ত করেছিল, আজকে হাতে করে নিয়ে এসেছে, মসজিদের জন্য 20,000 টাকা দিল। কত মানুষ কতভাবে দিল, তুমি মাওলা ওনার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমার রুহানি সন্তান কামাল সরকার মসজিদের ছাদের দিনে 5 বস্তা সিমেন্ট দেবে, তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, খাস করে আমার আদরের ইয়াসির আরাফাত যে মানুষগুলার নিয়ে কষ্ট করতেছে, মাথার গাম পায়ে ফেলে, এই এলাকাবাসীর অন্তরে এই মাদ্রাসার জন্য একটু মহব্বত পয়দা করে দাও। আয় আল্লাহ, তুমি মাওলা এই মাদ্রাসার জন্য কাঁধ লাগাইয়া যেন সামনের দিকে নিয়ে যেতে পারে সেই তৌফিক দান করে দাও। আমার কলিজার টুকরা যুবকগুলা দৌড়ে দৌড়ে মাহফিলে চলে আসছে, আল্লাহ দ্বীনের খাদেম তুমি বানাইয়া দাও। আয় আল্লাহ, আমার আদরের নজরুল, আয় আল্লাহ শরৎনগর নিবাসী আদরের নজরুল, আয় আল্লাহ আল্লাহ তুমি সকল প্রকারের ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে রাখো। আয় আল্লাহ, আরও যারা আমার এই এলাকার মানুষ যারা বিদেশে পড়ে আছে, সহি সালামতে বিদেশি জিন্দেগি করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হইল, যে যেমন করে মাহফিল সাজাইল, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। আয় আল্লাহ, আমাদের মাওলানা বাশার সাহেব, আবুল বাশার সাহেবের বাড়িতে প্রত্যেক মাসের ইংরেজি প্রথম বৃহস্পতিবার আয় আল্লাহ জিকিরের মাহফিল হয়। এই জিকিরের মাধ্যমে সবাই যেন নিজেরা পরিশুদ্ধ মানুষ হতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ, এই 17, 18, 19 3 দিন ব্যাপী নাগেশের খাস মাহফিল আমার ইয়াসির আরাফাত, আমার মেম্বার সাহেব, কাজী বাসির, আরও যারা আছে সবাইকে আমি দাওয়াত দিলাম। আল্লাহ, সবাইকে যাওয়ার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, আমরা সবাই তোমার কুদরতে সফর্দ হইলাম, তুমি মাওলা আমাদের জামিনদার হয়ে যাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। এমন একদল মানুষ নাকি আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গোনাগারের চেহারা এমন চেহারা বানাইছনি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে হাতের সাথে হাত মিলাইলে আমল নামা থেকে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গোনাগারের হাত এমন হাত বানাইছনি গো আল্লাহ। আল্লাহ, শান্তিপুরের আমার একটা রুহানি সন্তান ডাক্তার নুরুল হক সাহেব, আরে আমি এই এলাকায় যখন আসতাম পাগলের মতো দৌড়াইয়া দৌড়াইয়া এই বুড়া মানুষটা এই আইসা বসে থাকতো আমার সাথে। আল্লাহ, তুমি ওনার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। জিতু চেয়ারম্যান সাহেব এসেছিলেন, দোয়া চেয়েছেন। আয় আল্লাহ, তুমি ওনাকে শেফায়ে কামেলা নসিব করে দাও, দীর্ঘ দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে এই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পিএস ইয়াসিন আরাফাতের কাছে ফোন দিয়ে জানতে চেয়েছে মাহফিলের কি পরিবেশ, করা যাবে কি যাবে না। কর্তৃপক্ষের মনে যখন আতঙ্ক ধরিয়ে দিয়েছে,
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বৃষ্টিমুক্ত রাত যিনি আমাদেরকে উপহার দিলেন, আমরা মাবুদের দরবারে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, আমার আদরের ধন কলিজার টুকরা, আপনাদের গ্রামের কৃতি সন্তান, যে ইচ্ছে করলে ঢাকাতে যে কোনো ভালো প্রতিষ্ঠানে চাকরি করতে পারতেন। লেখাপড়ার শেষের দিকে আমার সাথে যখন পরামর্শ করেছে, আমি বলেছি চাকরি করা যাবে, টাকা পাওয়া যাবে, কিন্তু সমাজ বিনির্মাণে যে মানুষগুলো তোমাকে তিল তিল করে আদর সোহাগ দিয়ে বড় করেছে, তাদের প্রতি তোমার যে দায়বদ্ধতা আছে, তারা যে তোমার কাছে পাওনা, সেই পাওনাটুকু আর আদায় করা হবে না। সুতরাং যত কষ্ট হোক, তুমি দিনই প্রতিষ্ঠান করো। একদিন তুমি থাকবা না, প্রতিষ্ঠানের কারণে তুমি অমর হয়ে থাকবা গোটা জাতির কাছে। বিশিষ্ট আলেমে দিন মুফতি ইয়াসির আরাফাত সাহেব, প্রিন্সিপাল অত্র মাদ্রাসা। আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ জাকির হোসেন, বিশেষ আলোচক বৃন্দ। জরুরি প্রোগ্রাম থাকার কারণে, রাষ্ট্রীয় তার প্রশিক্ষণ প্রোগ্রাম থাকার কারণে আসতে পারেননি। নাগাইশ দরবার শরীফের সম্মানিত মুআল্লিম এবং মজলিসে শুরার সদস্য হজরত মৌলানা আবুল বাশার সিরাজি সাহেব, আরও আছেন হজরত মৌলানা সফিউল্লাহ সাহেব, মৌলানা নিয়ামুল হাসান, মৌলানা মুখলিসুর রহমান। বিশেষ অতিথি তোয়াসিন আহমেদ বাবু, মোহাম্মদ আল সুমন, আমন্ত্রিত মেহমান বৃন্দ, মুআজ্জাজ মুকাররম ওলামায়ে কেরাম, নাগাইশ দরবার শরীফের সম্মানিত ভক্ত মুরিদান, এলাকার দিনদার আশিকিন মুহিব্বিন, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 7 বছর ধরে, আজকের বছর সহ 7 বছর মাহফিল। প্রতি বছরই আমি এসেছি, মাঝে বাদ গেছে নাকি? 1 বছর বাদ গেছে, আর বাকি 6 বছরে আমি ছিলাম। তো এটা একটা আমার জন্য সৌভাগ্যের বিষয় যে একটা দিনী প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা লগ্ন থেকে আল্লাহ গোলামকে খেদমত করার সুযোগ করে দিয়েছেন। আপনারা আমার সবাই পরিচিত মানুষ। এইভাবে দাঁড়িয়ে থেকে মাহফিলের পরিবেশটা দয়া করে নষ্ট করেন না। অনেক কষ্ট করে এটা আয়োজন করা লাগছে। একটা লোকও দাঁড়াই থাকা যাবে না। আসাতাজায়ে কেরাম যারা আছেন এবং এলাকার যারা আছেন সবাইকে আদর করে বসিয়ে দেন। একজন লোকও দাঁড়াই থাকা যাবে না। শিক্ষক মণ্ডলী কই? আমাদের প্রতিষ্ঠানের যারা শিক্ষক মণ্ডলী ওনারা কই? ওনারা তো আপনাদের মেহমান, আদর করে বুঝাইয়া শুনাইয়া বসাই দেন। এলাকার যুবক যারা আছেন, ভাই কথা বুঝেন নাই? এই যে হলুদ গেঞ্জি, আপনি বুঝেন নাই কথা? একটা লোকও দাঁড়াই থাকে, ভাই একটু আসে। একজন লোকও দাঁড়াই থাকেন না, দয়া করে। আপনি ভিতরে আইসা বসেন, সুন্দর করে বসেন। এই তো মাশাআল্লাহ। হ্যাঁ, আপনারা ওইখানে আপনি থাইকেন, কেউ আইসা দাঁড়াইতে চাইলে আইনা বসাই দিয়ে আপনারা বসেন আইসা। মাশাআল্লাহ, এই তো গণ্যমান্য ব্যক্তিবর্গ আইসা পড়তেছেন, আসেন। হ্যাঁ, সুন্দর হয়েছে। হ্যাঁ মাশাআল্লাহ, ঠিক আছে। একটা লোককেও দাঁড়াইতে দিয়েন না। আমার কথা বুঝেন না, আপনি এসে দাঁড়াচ্ছেন কেন এখানে? আবার এসে এখানে দাঁড়াইছে।
শক্ত দু একজন লোক এখানে 2-3 জন দাঁড়াই থাকেন, যেন কেউ এসে দাঁড়াইতে না, বসাই দেবেন। বসার জায়গা না থাকলে এক কথা, এমনিতেই রাস্তার পাশে গাড়ি ঘোড়ার আওয়াজ, তারপরে আবার যদি এত পারছে, আপনারা কথাটা বুঝাইতে পারি নাই আমি, না কি করবেন দাঁড়াই থেকে? সবাই বসেন, আওয়াজ করেন না, অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে, দয়া করে পরিবেশটা নষ্ট করেন না। এই এলাকার যারা যুবক, তোমরা যারা আছো, তোমাদের দায়িত্ব আছে মাহফিলটা সুন্দর করা। তোমরা যদি নিজেই বিশৃঙ্খলা করো, তাইলে সুন্দরটা করবে কে? তোমাদের কিন্তু বিশাল দায়িত্ব। এই লোকগুলা, এই যে বাচ্চাগুলো এভাবে আওয়াজ করতেছে, শুনেন না আপনি? এই যে লাইন ধরে আটতেছে, কথা বলতেছে, চিৎকার চেঁচামেচি করতেছে, এটা কি মাহফিলের পরিবেশ থাকে? এটা আপনারা যারা এই এলাকার যুবক আছেন, দয়া করে, যেহেতু বছর একটা মাহফিল প্রতিষ্ঠানের, আপনারা পরিবেশটা নষ্ট করেন না। এদিক দিয়ে অনেক জায়গা আছে, এটা সরাই দেন, ডায়াসটা সরাই দেন এখান থেকে। কথাও বুঝে না, মানুষে বুঝবো কেমনে? তারা এটা বুঝে না। কই আছে দুনিয়াতে, আছে নাকি? এই এদিকে ফাঁকা করে দিলে আমাকে দেখতে আপনাদের সুবিধা হবে। ওকে, একটা লোকও দাঁড়াইতে দিয়ে না, যারাই আসেন বসে পড়ুন, আসেন বসেন। আমরা যখন আপনারা অনুমতি দিলে আলোচনা শুরু করি ইনশাআল্লাহ। দয়া করে এদিক সেদিক তাকাবেন না। বাবা এদিক সেদিক তাকাবে না, বিরক্ত করো না, শুধু আমার দিকে তাকাই থাকবেন, মনোযোগের সাথে কথা শুনে। যে আমার বুড়াফুত আবু সাইদ কত কষ্ট করে এসে কোন সময় বৈশা রয়েছে, আর ফলাফাই নেই, আটতে আছে, ঘুরতে আছে, কথা কইতে আছে। আপনি শুধু দাঁড়াই থেকেন, একটু দায়িত্ব পালন করেন। হ্যাঁ, কেউ কথা বলতে গেলে চুপ করাই দিয়ে। তোমরা বসো, এই যে ছাত্র ছোট বাচ্চারা বসো এসে ভিতরে, কাউরে কথা বলতে দিয়েন না। আরে তো কাছে দোকান দিতে দিছো কেন? প্রত্যেক বছর বিরক্ত করে ওরা। হ্যাঁ, দোকানগুলো একবারে কাছে হয়ে গেছে, এই যে সামনেই তো দোকান। মাহফিলের একটা পরিবেশ না হইলে, মানুষগুলো কত দূর থেকে আসছে, কত গরম, তারপরে যদি সুন্দর একটা বাতাস করেন নাকি, বা গিয়ে গেছে নাকি কারবার দেয় না, ঘোরানো যাবে না, মাইকে আওয়াজ আসবে। হাত পাখাটা কই? আহা, জি, মনোযোগের সাথে আল্লাহর উপরে ভরসা করে আস্তে 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 এইভাবে, হ্যাঁ এইভাবে দেবেন, আস্তে আস্তে পেছন থেকে, আমার মাথায় যেন না লাগে, দূরে থেকে দেবেন। সবাই পড়েন সুবহানাল্লাহ, জোরে বলতে হবে। হ্যাঁ, সবাই পড়েন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার ভিতরে মানুষ পাঠানোর পরে এমনে এমনে মানুষগুলারে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরিক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত,
কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। সামনে যারা বসা আছেন শুধু আমার দিকে তাকাই থাকবেন, হ্যাঁ? আর যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলবেন, চুপ করে এই যে আপনি আমার দিকে শুধু তাকাই থাকবেন, এদিক সেদিক তাকাই না। কারণ মানুষের নজর যেদিকে যায় মনোযোগও সেদিকে। আপনি যদি অন্যদিকে তাকান তাহলে ওয়াজের দিকে আপনার মনোযোগ থাকবে না। এই প্রচণ্ড গরমের মাঝে আসছেনই যখন, দুইটা কথা নিয়ে বাড়িতে যাবেন ইনশাআল্লাহ। এখানে কথা বললেন না তো। আল্লাহ যেন আমাদেরকে সুযোগ দান করে। সবাই কনা আমিন। জোরে বারবার বলা লাগবে, জোরে কনা আমিন। যখন যেটা বলতে বলি আওয়াজ করে আমরা বলবো ইনশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। সবাই কোন আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, আমাদের আকল বড় কম, আমাদের বুঝ খুব কম। এমনি চা স্টলও দেখেন যে গরম করে লাইতে আছে হুদ্দা ফাও, এই যেতে এরকম চা স্টল পুরা মাথা লইয়া লাইতে আছে। তারে যদি জিগান যে আজকে তো সোমবার, তুই সত্য করে করছেন গত সোমবারে তুই রাতের বেলা কি দিয়া ভাত খাইছ, সে দেখবেন কইতে পারতো না, তার মনও নাই। তে আইস দিয়া থাকবো, কইব এইটা এমনি কইতাম পারতাম না, বাইতে আই গিয়া বাইক দিয়া যখন জিগেছে সোমবারে কি দিয়া খাইছিলাম, কেবিড়ি এমন জোরে একটা দমক দিছে, এটা লইয়ে বই ঋষিনি খেবি না। তাইলে দেখেন গত সোমবারে আমরা কি দিয়া ভাত খাইছি এটা মনে থাকে না, আগামীকাল কি হবে এটা জানার মতো ক্ষমতা মানুষের নাই। তাইলে আমরা দূরে দূরে, আমরা আকলটা দূরে। আপনি গত বছর আপনার জীবনে কি হয়েছে সবজি কত না মনে নাই আপনার, তো হঠাৎ করে কইছে ওই যে কুডি বাজারও যে তোমার একটা কার্য হয়েছে, কইছে পরে গিয়া মন হয়েছে ওই যে মাছ ব্যাপারীর লোকে যে ঝগড়াটা হইল, কোনের পরে গিয়া মন হয়, এর আগে মনেও থাকে না। তাইলে আমাদের আকল কি বেশি না কম? সবাই কথা কইয়েন, বেশি না কম? কম। আমাদের এই যে আমাদের এই স্মরণ শক্তি এটা কি বেশি না কম? আমরা ভুলে যাই, মনে থাকে না আমাদের। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে চিন্তা করলো, মানুষরে যায় কদ্দুর আকল দিছি, এটা তো তারা কাজে লাগাইতে পারে না, তারার আকলটারে যেন আবার কাজে লাগাইতো পারে এইরকম কিছু মানুষ পাঠানো দরকার। সুবহানাল্লাহ কইতেন না? তো যুগে যুগে এইরকম কিছু মানুষ পাঠাইছে, ওনাদেরকে বলে নবী এবং রাসূল। এই নবীদের ক্রমধারায় 1,24,000 বলেন অথবা 2,24,000, সবার যিনি শেষ, সবার যিনি সেরা, যিনি রহমাতুল্লিল, হাজুরে কইবেন না আপনারা মঞ্চে যারা আছেন না কইলেও সর্ব নাকি দুম ধরে বই রাহমাতুল্লিল, এই নবীজি সবার শেষ নবী। এটা কি আপনারা সবাই মানেন? এই নবীর পরে কি আর নবী আছে? এই নবী শেষ নবী। এই ক্রমধারায় বংশ পরম্পরায় আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই নবীদেরকে পাঠাইছে। আচ্ছা, তারার কামটা কিটা? তারার কাজটা হইল অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে, শিরক এবং বেদাত থেকে তাওহীদ এবং রিসালতে, অর্থাৎ তারারে শয়তানের শয়তানির থেকে দূরে সরাইয়া তারারে আল্লাহওয়ালা বানাই দেওয়ার, এটা হলো নবীদের কাজ। সুবহানাল্লাহ কইতেন না? তো নবী তো আদম আলাইহিস সালামের পরে 1,24,000 অথবা 2,24,000 নবী তো আইছে। আমরা তো সবাই মিল্লা স্বীকার করলাম আমাদের যিনি নবী তিনি হলো শেষ নবী। এরপরে তো নবী আর আসবেন না, যেহেতু শেষ নবী, এরপরে আর নবী আইয়ে কেমনে? তো শেষ নবী যদি উনি হয়, আপনারা এখানে সচেতন বিবেকবান মানুষ, সবাই মন দিয়ে কথা শুনতেছেন, খুব বুদ্ধিমান মানুষ আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, নবী আর আসবেন না এটা আমরা একমত হইছি। আচ্ছা, মানুষ আর আইবনি? কথা না, মানুষ আর আইবনিও? তাইলে নবী আর আইতো না, মানুষ আইব। তাইলে নবীদের কাজ আমরা কি জানা কইতাম? অন্ধকার থেকে আলোতে,
গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে, শয়তানি থেকে আল্লাহওয়ালা বানাই দেওয়া নবীদের কাজ। তো নবী যদি না ইয়ে ওখানে তো কেয়ামতের কিছু কিছু লক্ষণ দেখা দিছে, কিন্তু কেয়ামত তো দেরি আছে। তো এর ভিতরে দিয়েছে মানুষ হইব, তো নবী না নামিলে ভালা মানুষ বানাইব। তা আমরা খারাপ হইলে দুষ কি? নবী নাই তো আমরা ভালো। ছেলেরা বন্ধ করতে গেল, তোমার একটু রাহুল দিছেন আল্লাহ। কথাটা মাত্র গুছাই আনছি হাতে, ফোনে কথা। সবাই কোন আমিন। তাইলে নবী আর আইতো না, আমরা একমত। মানুষের আইবনি। তো নবীদের কাজ হলো মানুষকে ভালো মানুষ বানান। তো খারাপ মানুষ কি হুদ্দু দিয়েছে? নবী নাই, আল্লাহ তো আমরা খারাপ হইতে আসছি। খারাপ কে রয় বিচাইরা পায় না। আগের তারা খারাপ হইলে নবী ফাটাই দিছে, খারাপ হইলে নবী ফাটাই দিছে। আমরা তারা খারাপ হইতে আছে, নবী আর নাই। তো আমরা খারাপ হইতে আমরা কি হয়? এইটা নবীজিও জানতো। আমি যে আর থাকতাম না, আমার পরে যে নবী আর আইতো না, কুড়ি তো মানুষ হইব, শরৎনগর ধরো মানুষ হইব, এই ব্রাহ্মণবাড়িয়া তো কসবা মানুষ হইব, ব্রাহ্মণপাড়া বরিশম হইব, সারা বাংলাদেশ হইব, সারা পৃথিবীতে হইব। মানুষ হইতে হইতে 2025 সালে মানুষ হয়ে যাবো 800 কোটি। কয় কোটি? 800 কোটি। তো এই 800 কোটি মানুষ, একটাও নবী নাই। হ্যাবলা মানুষ আছিল কম, 20-50 জন মানুষ। 20-50 জন কি মানুষে নাই? আদম নবীরে নবী বানাইয়া বইয়া রয়েছে। সামান্য কজন মানুষ হয়েছে, নূহ নবীরে নবী বানাইয়া বইয়া রয়েছে। নবীজি এটা বুঝছে আমি যে থাকতাম না, কিছু লোকেরে এই দায়িত্বটা দিয়া যাওয়ার দরকার। বাপে মরার আগে দিয়া ফুতাইতে একখানো কইরা কয়, পুত্রে তোরা তো সবসময় আমারে মান্যা চলছ, আমি তো মরে যে জ্ঞান নমুনারা খারাপ, ডাক্তারেও কইছে বেশি লক্ষণ ভালো না। তো তোরার বড় ভাইয়েরে আমি দিয়া গেলাম, তারে তোর আব্বার মতো মান্যা চলিস, তে যেমনি কয় হগলে মিলমিশ করে চলিস। আমার মরার পরে সারা বেড়া হইস না, তইলে শত্রুরা তোরারে ধ্বংস করে লাইব। নবীজিও এন্তেকালের আগে ডাক দিয়া কইছে, ও তোমরা যে মানুষ আইবা, আমার যারা উম্মত, নবী দোয়ার আইতো না, আমিও যাই যেতে আছি, তোমরা চলবা কেমনে? তো তোমরা কিছু গার্জিয়ান দিয়া যায়। আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম তারা আমার ওয়ারিস, তারা যেমনে কয় তারারে বুঝ করে চলল, তারার কথা মান্যা চলল, যেহেন মানবা এহেন শান্তি পাইবা। যেমন মসজিদও আমরা ইমাম সাহেবরে মানি, ইমাম সাহেব আল্লাহু আকবার কইয়া নিয়ত বান্ধনের আগে আমরা কেউ নিয়ত বাঁধি না। ইমাম সাহেব আল্লাহু আকবার কইয়া রুকুতে যাওয়ার আগে আমরা কেউ রুকুতে যাই না। ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা কোনের আগে আমরা কেউ দাঁড়াই না। ইমাম সাহেব আবার আল্লাহু আকবার কইয়া সেজদায় না গেলে আমরা কেউ যাই না। সেজদার দেরি হইল আমরা কেউ মাথা আলগি দিয়া চাই না, এবার উঠে না কেড়ে, এটা আমরা চাই না। তাইলে ইমাম সাহেব আল্লাহু আকবার কইলে আমরা নিয়ত বান্ধি, ইমাম সাহেব আল্লাহু আকবার কইলে আমরা বেহা হইয়া রুকুত যাই, ইমাম সাহেব আল্লাহু আকবার কইলে আমরা সাজদাত যাই, ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা কইলে আমরা দাঁড়াই, ইমাম সাহেব আবার কইলে সাজদাত যাই, আবার বইয়া থাকি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কইলে আমরা সালাম ফিরাই। তাইলে এই মসজিদ আমরা 500 লোক হয়, কুডি বাজার মসজিদ, জাজিয়ারা মসজিদ হয়, সপ্তগ্রাম মসজিদ হয়, সব মসজিদ কেউ খেড়ুই লইছে, কেউ বইয়া লইছে, কেউ টান দিয়া তুলতে আছে। কোনো মসজিদ এই পর্যন্ত এই কাম হয় নাই, ঠিক কিনা কম? কেড়ে কেড়ে হইল না কেড়ে, সব জায়গার সবাই মিললে ইমামরে মানছে। ইমামের কথার আগে কেউ কোনো কাম করছে না, পরেও কোনো কাম করছে না। সবাই এক লগে রুকুতে, সবাই এক লগে সাজদাতে, কি সুন্দর দেখা যায়। সুবহানাল্লাহ কয় না রে? কি সুন্দর দেখা যায়, সবাই মিল্লা সুন্দর কইরা আবাদত বন্দেগী করতেছে। তাইলে মসজিদে আপনি ইমামরে মানেন দেখা মসজিদের ভিতরে হুদা শান্তি আর শান্তি, কোনো ফেসফুস নাই, রুকুয়ে সেজদায় ফেস লাগে না, সূরা ফাতিহা সূরা ইখলাসে ফেস লাগে না, মসজিদের মুক্তাদি মুসল্লি মুয়াজ্জিনে কোনো ফেস লাগে না, সবাই শান্তি মতো পড়তে আছে। তাইলে মসজিদও ইসলাম মানার কারণে, ইমাম মানার কারণে মসজিদও হুদা শান্তি আর শান্তি। ঠিক এইভাবে যদি আমরা বাজারও মানতাম, এইভাবে যদি আমরা সমাজও মানতাম, এইভাবে যদি আমরা পরিবারও মানতাম, এইভাবে যদি আমরা রাষ্ট্রের ভিতরে মানতাম, আমার বাংলা কাগজে পত্রে নয় প্রকৃত অর্থে সোনার বাংলা হতো, ঠিক কিনা?
সহজ হিসাব, কোনো কঠিন হিসাবের দরকার নেই। মানবেন শান্তি পাইবেন, মানতেন না অশান্তি। এখন তো অশান্তি যে আমরা দাও দাও ফুড়ে ফুড়ে সারকার হইতে আছি, এই কারণে এদো মানি না। এখন যার জন্য সর্দার হয়ে গেছে গা, যেই দেশ বাফেরে ফুতে কয় আপনি চুপ করেন, আপনি কি বুঝেন, আপনি কয়নিও মামা কয়নি, মেলের ভিতরে 50 জন মানুষের সামনে ফুতে বাফেরে কয় আপনি কি বুঝেন। বাফেরে আস্থা দমক দিয়া এবারে দম ধরাই লেছে, এবারে সোয়ের পানি সাইডা দিয়া কয় তোরার দিন আইছে, তোরা এদু বুঝবি, আমি কি আর বুঝাম, আমি তো তোরার ঘর হইছি, তোরা ধর আমার ঘর হই সত্তা। কত তো সহজ। মুসলমান নবীরে সাহাবারা মানছে, এই নবী শেষ নবী, আপনার আর আমরা সবার নবী। এই নবীজি দুনিয়াতে আসছেন এই রবিউল আওয়াল মাসে, যেই মাসটা চলতে আছে। বাচ্চারা বাবা কথা বললো না, আরে কেউ একজনে তোমরা ডাক দিতে পারো না, এটা নিজে কথা কো। তোমরা তো 3-4 জন বুঝের মানুষ আছে, একজনে কে ওই কথা করছে অথবা ইশারা দিতে পারো না। কেড়ায় কারে বুঝাইল কন, আমিন কন, জোরে কন, আরো জোরে। তাইলে কি কথা দাঁড়াইলো, নবীরে সাহাবারা মানছে, এমন মানায় মানছে, কই জায়গাটা দিয়া মানছে। আহা নবীজিরে এমন মানে মানছে, নবীজি খালি ইশারা দিছে, মানুষ পাগল হয়ে গেছে নবীর ইশারা পালন করণের লেগে। নবীজি যখন মক্কা ইসলাম প্রচার করতে আছে, নবীজি যখন মক্কায় দ্বীনের দাওয়াত দেওয়ান শুরু করছে, কিছু লোক মানছে কিছু লোক মানছে না। তারা নবীরে মাইরা লাইব সিদ্ধান্ত হয়েছে। নবীজির আল্লাহ হুকুম করছে আপনি চলে যান মদিনায়। নবীজি চলে গেছে মদিনায়, সুবহানাল্লাহ বলবেন না?